নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। আগামী 4ই মে রাজ্যের বিধানসভা নির্বাচনের বহু প্রতিষ্ঠিত ভোট গণনা। তবে গণনার দিনই রাজ্যের কালবৈশাখীর দাপট ও ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ রবিবার বিকেলের পর থেকেই শুরু হবে আবহাওয়ার ভোল বদল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল থেকেই শুরু হবে ঝড় বৃষ্টির তাণ্ডব। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 5ই মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার অর্থাৎ ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির দাপট জারি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত করেছে, যা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। রবিবার ও সোমবার এই দুদিন কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি: কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া এবং 24 পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পূর্বাভাস: দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিন সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা: সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় কাল 4ই মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও আপেক্ষিত আর্দ্রতা বেশি থাকায় দিনের তাপমাত্রা অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে ঝোড়ো হওয়ার কারণে আবহাওয়া কিছুটা মনোরম থাকবে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে গণনার দিন রাজনৈতিক উত্তাপের পাশাপাশি প্রাকৃতিক মেজাজও যথেষ্ট খামখেয়ালি। আগামী 7 দিন রাজ্যের জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার এবং মঙ্গলবার দুদিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির তীব্রতা, ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিঘ্নিত হতে পারে গোটা রাজ্যের গণনা পর্ব। সবথেকে বেশি অসুবিধায় পড়তে পারেন মালদা জেলার গণনা কর্মীরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পার্বত্য এলাকায় উপরের 5 জেলাতেই ভারী বৃষ্টি। বুধবার সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে, শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। কাল সোমবার থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বাতাসের সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কাল গণনার দিন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে প্রভাব ও ব্যাপকতা সোমবারের তুলনায় কিছুটা কমবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে। হাওয়ার গতিবেগ কমে আসবে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা, দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও পরের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মালদায় দমকা ঝড় হওয়ার গতিবেগ থাকবে, ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে, ক্রমশ শুষ্ক থাকবে আবহাওয়া।
এমনকি আজ রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায় দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগ সম্ভাবনা বেশি। গণনায় কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ঘটতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।